হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পোস্টার বা প্লাকার্ড দেখি বুঝতে পারছো যে আমি কিসের ক্লাস করাচ্ছি। আজকে আমি ডিপ্লোমা সেকেন্ড সেমের জন্য ম্যাথের কোঅর্ডিনেট জিওমেট্রি করাচ্ছি, মানে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা করাচ্ছি, যেখানে স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস, হাইপারবোলা আছে, এগুলো করাচ্ছি। ঠিক আছে, তো এটা অবশ্যই সাজেশন ক্লাস। ঠিক আছে, স্পেশাল ক্লাস হবে যেগুলো পরীক্ষা আসবে। ঠিক আছে, এটাও সেম জিনিস আগের মতো, যে মানে বেসিক জিনিসটা বুঝে নিতে হবে, প্লাস হচ্ছে অ্যাডভান্সটা। ঠিক আছে, বেসিকটা বেসিকটা প্লাস অ্যাডভান্সটা বুঝে নিতে হবে। ঠিক আছে, বেসিক মানে কি? বেসিক মানে ধরো যেগুলো এমসিকিউ করতে পারে, ঠিক আছে, বা যেগুলো 2 নম্বরে পড়তে পারে। ঠিক আছে, আর অ্যাডভান্স মানে ধরো যেগুলো লার্জ কোশ্চেন পড়বে। লার্জ কোশ্চেন কোনগুলো? 4 মার্কসের, 3 মার্কসের, 5 মার্কসের। ঠিক আছে, সেগুলো। তো যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা আমার চ্যানেলে যাবে, প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে সাজেশন দেওয়া আছে এফটিপিলি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আইটি আর ফিজিক্সের। ম্যাথের আমি সাজেশন আপাতত দুটো দিয়েছি। কী কী? একটা হচ্ছে ম্যাট্রিক্স, আর আজকে এটা দেবো কোঅর্ডিনেট জিওমেট্রি। কিন্তু ম্যাথের পিআইকিউ করানো আছে, ম্যাথের পিওয়াইকিউ করানো আছে কিসের? তোমার করানো আছে প্রবাবিলিটি করানো আছে, আর কি করানো আছে তোমার স্ট্যাটিস্টিক্স করানো আছে, আর একটা করিয়েছি ইন্টিগ্রেশনের পিআইকিউ করিয়ে রেখেছি। ঠিক আছে, তো যারা চ্যানেলে যে এইগুলো দেখতে চাও, যাদের দরকার, তারা এই 3টে করে নিতে পারো ম্যাথের। ঠিক আছে, আর বাকি নিউমেরিক্যাল অবশ্যই, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা অবশ্যই নিউমেরিক্যালগুলো করবে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানে পিআইকিউটা অবশ্যই করবে, কারণ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে বেশিরভাগ নিউমেরিক্যাল পড়বে। ঠিক আছে, বাকিগুলো সাজেশন পড়েও হয়ে যেতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা নিউমেরিক্যাল পড়তে হবে, মানে পিআইকিউটা পড়তেই হবে। মানে আমার ভিডিওর কথা বললাম। ঠিক আছে, তোমরা যেখান থেকে খুশি পড়ো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কিন্তু কী বললাম, নিউমেরিক্যাল পড়তেই হবে, নাহলে হবে না। ঠিক আছে, বাকি সাবজেক্টে নিউমেরিক্যাল না পড়লেও হয়ে যাবে, পাস করে যাবে। তো চলো শুরু করছি। আচ্ছা, 1 সেকেন্ড, আমার বোর্ডটা একটু ডিস্টার্ব করছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। একটুখানি দাঁড়াও, একটুখানি ওয়েট করো। ঠিক আছে, মোটামুটি দেখা যাচ্ছে তো, হেডিং তো দেখতেই পাচ্ছ, আর দেখাচ্ছি না। তো এবার এই দিকে করবো কিছুটা, এইদিকে কিছুটা করবো, এইদিকে কিছুটা করবো। ঠিক আছে, তো বোর্ডটা আমার খুব একটা বড় নয়, তো আশা করি চেষ্টা করবো যাতে ভালোভাবে তোমরা দেখতে পাও। তাহলে ফার্স্টেই দেখো, ফার্স্টেই আমাদের যেটা করতে হবে, ঠিক আছে, তো দাও একটু ওয়েট করে আমি বলে দিচ্ছি। ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইনে বেশিরভাগ অঙ্ক পড়বে। স্ট্রেট লাইন, ঠিক আছে, তোমরা সবাই জানো স্ট্রেট লাইন জিনিসটা কী। ঠিক আছে, তো দেখো স্ট্রেট লাইন হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, দেখো স্ট্রেট লাইন। ঠিক আছে, তো স্ট্রেট লাইন আমরা সবাই জানি, স্ট্রেট লাইন মানে দুটো বিন্দু দিয়ে একটা স্ট্রেট লাইন হয়। ঠিক আছে, এবার এটা একটা এ, এটা একটা বি। আমি খুবই শর্টে বলে দিচ্ছি। ঠিক আছে, তো স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা নিশ্চয়ই স্ট্রেট লাইন নয়, এটাও নিশ্চয়ই স্ট্রেট লাইন নয়। ঠিক আছে, এটাও নিশ্চয়ই স্ট্রেট লাইন নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রেট লাইন। কোনটা স্ট্রেট লাইন? এইটা হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, এটুকু বুঝে গেছো। এবার আমাদের পরীক্ষা আমাদের কী পড়বে দেখো, আগে এখানটা বলে দিই। দেখো এটা তোমরা জানো, মানে যেটা গ্রাফ বলছি আর কি, কি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এটা কী হয়? এটা প্লাস হয়, এদিকটা প্লাস, এদিকটাও প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। ঠিক আছে, তো ভালো করে বুঝবে, এগুলো তোমরা নাম জানো, হ্যাঁ, এই নামটা জাস্ট জেনে রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ। ঠিক আছে, এটা তো ফার্স্ট সবাই জানো, তো এই দিক থেকে ঘুরবে না, এই দিক থেকে ঘুরবে। ঠিক আছে, বোঝা গেছে। এবার ধরো কোনো একটা পয়েন্ট আছে, ধরো আমরা পয়েন্ট তোমরা জানো নিশ্চয়ই বার করতে, জাস্ট এগুলো শিখে রাখতে হবে। ধরো 2 - 5, তো এই পয়েন্টটা কত হবে? 2 মানে +2 এক্স। দেখো এটা তো জানো, এটা এক্স, এটা ওয়াই, মানে প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। তাহলে এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে -5। তাহলে যদি এরকম ধরি 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, এরকম। ঠিক আছে, তো বলছে এক্সের দিকে হচ্ছে 2, তাহলে এক্সের দিকে 2 এখানে হলো, আর ওয়াইয়ের দিকে -5, তাহলে ওয়াই নিচের দিকে, মোটামুটি এইখানে। তাহলে পয়েন্টটা এই জায়গায় হবে। এটা কি? 2, -5। ঠিক আছে, এটা শুধু মনে রাখবে, এটা এক্স, এটা ওয়াই, ব্যাস। আর কিছু করে মনে রাখতে হবে না, জাস্ট প্রথম গ্রাফটা বলে দিলাম। সবাই জানো, তবে একবার রিভাইজ হয়ে গেল। ঠিক আছে, তো এইটা পড়ার বোঝার কিছু নেই। এবার হচ্ছে আমার একটা এবার অঙ্কে আমার স্ট্রেট লাইন এখানে কীভাবে কাজে লাগবে, গ্রাফে স্ট্রেট লাইনটা কীভাবে কোথা থেকে আসছে সেটা তোমাদের শিখতে হবে। ঠিক আছে, তো আবার সরি, আবার জিনিসটা এগিয়ে একবার।
এই হচ্ছে আমাদের তোমার গ্রাফটা করে দিই একবার। এটা এক্স, এটা এক্স ড্যাশ, দেখতে পাচ্ছ তো? একটু ওয়েট করো। তো এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ঠিক আছে। এটা আমি অন্য আকালে ইউজ করলাম, ঠিক আছে। তো দেখো, তো এবার যেটা আমাদের স্ট্রেট লাইন শিখতে হবে, তো এটা আমরা সবাই জানি 0 0 মূল বিন্দু এটা, ঠিক আছে। তো এটা এক্স্যাক্ট। এবার ধরো এইখানে একটা পয়েন্ট আছে যার নাম হচ্ছে পি। এখান থেকে স্ট্রেট লাইন শুরু আমাদের, এখানে একটা পয়েন্ট আছে যার নাম পি, ঠিক আছে। এটা না পারলেও কোনো অঙ্কই পারবে না। তো এটা পয়েন্ট আছে পি, এই পয়েন্টটা তাহলে কী হতে পারে, কোথায় হতে পারে, মোটামুটি এখান থেকে ধরতে পারি এখানটা এক্স, তাই না? মানে এখান থেকে কতটা গেছে, ধরো এক্স গেছে, আর এখান থেকে কতটা গেছে, এটা বেঁকে গেল, ঠিক আছে। তো এখানে পর্যন্ত ধরো ওয়াই গেছে, তাই তো? এটা তো আমরা বুঝতে পারছি, ধরো এদিকে এক্স গেছে, এদিকে ওয়াই গেছে, ব্যাস। তাহলে এই পয়েন্টটার নাম কী হতে পারে, এক্স ওয়াই, এটা একটা অবশ্যই নাম, ঠিক আছে। আরেকটা নাম হবে পি আর থিটা, কী বললাম, আর থিটা, মানে এই পয়েন্টটার নাম পি এক্স ওয়াই হতে পারে, আবার পি আর থিটা হতে পারে, পি আর থিটা, ঠিক আছে। কীভাবে হচ্ছে, এই যে দেখো, এটা তো এটা হচ্ছে রেজাল্ট্যান্ট টাইপের, তো এইটা হচ্ছে ধরো রেজাল্ট্যান্ট বা ডিস্ট্যান্স আর বলতে পারি, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলটা, এটা থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট, ঠিক আছে, আর এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটস, ঠিক আছে। তাহলে এক্স ওয়াইটা কি, এক্স ওয়াইটা হচ্ছে কোঅর্ডিনেট, এক্স ওয়াইটা তাহলে কি দেখতে পাচ্ছ তো, কোঅর্ডিনেট, ঠিক আছে। আর আর থিটাটা কি, বা পি আর থিটাটা কি, পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, বোঝা গেছে? এইটুকু মনে রাখো খালি। এইগুলো দিয়ে অঙ্ক করবে, বলবে কোঅর্ডিনেট বার করো বা পোলার কোঅর্ডিনেট বার করো। তো ওইটা কি বললাম, এক্স ওয়াইটা হচ্ছে, মানে এরকম এক্স ওয়াইটা দিয়ে দেবে কোনো একটা বিন্দু, তো সেটা হচ্ছে কি কোঅর্ডিনেট, আর পি আর থিটা বার করতে হবে, সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। এইটুকু বুঝে গেছো, ঠিক আছে। আর এখান থেকে বলে দিই, এখান থেকে ট্যান থিটা বার করতে পারবো, ট্যান ট্যান থিটা, মনে করবে ট্যান থিটা সমান হচ্ছে, ভালো করে বুঝবে, ওয়েট, ঠিক আছে। তো ট্যান থিটা মনে রাখবে সবসময় লম্ব বাই ভূমি, মানে ওয়াইটা আগে যাবে তারপরে এক্স আসবে, এটা যেন মনে থাকে। ট্যান থিটা কী বললাম, সবসময় আগে ওয়াইটা উপরে যাবে তারপরে এক্স, ব্যাস হয়ে গেল। এখান থেকে থিটা বার করি, থিটা দেখে নাও, থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কী করে হয় এবার বলে দিচ্ছি, থিটা এদিকে ট্যান থিটা ছিল, তো ট্যানটাকে ওই দিকে নিয়ে চলে গেলে মাইনাস হয়ে যাবে, ট্যান ইনভার্স হয়ে যাবে, ব্যাস বুঝে গেছো ব্যাপারটা। আমি এইটুকু মনে রাখবো যে ট্যান ইজ ইকাল টু কি ওয়াই বাই এক্স, এইটুকু শুধু মনে রাখবো, ট্যান ইজ ইকাল টু ওয়াই বাই এক্স, তাহলে মনে রাখলেই হবে। আর থিটা ইজ ইকাল টু তাহলে কি, থিটা ইজ ইকাল টু হচ্ছে তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হলো। এবার এখান থেকে অঙ্ক করবো আমরা, এবার এখান থেকে অঙ্ক করবো, বুঝে গেছো? এরকম পড়বে, এবার এই পোলার কোঅর্ডিনেট বার করতে দেবে, থিটা বার করতে দেবে, এইসবই পড়বে পরীক্ষায়, ঠিক আছে। তো বুঝে গেছো, এগুলো এখন লেখার কিছু নেই, জাস্ট অঙ্কগুলো করো তাহলেই হবে। আমি মুছে দিলাম, আমি খুব তাড়াতাড়ি করাচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি করবে, ঠিক আছে। যাদের স্পিডের প্রবলেম হচ্ছে, ধরো কথা বুঝতে অসুবিধা হচ্ছে, তারা স্পিডটা কমিয়ে নেবে, ঠিক আছে। আমি একটা করে থিওরি বলে দেবো, একটা করে সূত্র বলে দেবো, একটা করে অঙ্ক করে দেবো, শুনতে পেয়েছো আশা করি। তো দেখো, ওয়েট, আমি করে দিচ্ছি, ঠিক আছে। ওয়েট করে আমি করে দিচ্ছি, অঙ্কটা তো বার করতে হবে। তো দেখো বলে দিচ্ছি, এক সেকেন্ড, দেখতে পাচ্ছ, দেখো বলছে একটা অঙ্ক দিচ্ছে, ফার্স্ট অঙ্ক বলছে কোঅর্ডিনেট বলে দিচ্ছে, আমি একটু ছোটো ছোটো করে লিখছি, হ্যাঁ, কোঅর্ডিনেটস, একটু বললাম কোঅর্ডিনেটস বলে দিচ্ছে কি, আচ্ছা দেখতে পাচ্ছ তো, আচ্ছা হাতে লেখাটা ভালো করবো, ভালো তো করছি আমি, এখান থেকে বুঝতে পারছি ক্যামেরা একটু আবছা আসছে, হাতের লেখা আমার ঠিকই আছে, কোঅর্ডিনেটস, ঠিক আছে। বলছে কোঅর্ডিনেটস হচ্ছে একটা পয়েন্ট বলে দিয়েছে, কোঅর্ডিনেটস এ পয়েন্ট, এই পয়েন্টটা বলে দিয়েছে, কোঅর্ডিনেটস এই পয়েন্টটা বলে দিচ্ছে -1 আর √3, একটা পয়েন্ট বলে দিয়েছে -1 √3, ঠিক আছে। বলছি এটা ফাইন্ড পোলার কোঅর্ডিনেট, ফাইন্ড পোলার কোঅর্ডিনেটস, ঠিক আছে। আমি মুখে বলছি, যারা ক্লাসটা করছে তারা বুঝতে পারবে, কথাগুলো শুনলেই বুঝতে পারবে। বলছে কোঅর্ডিনেটস বলে দিয়েছে, একটা কোঅর্ডিনেটস মানে একটু কী বললাম, কোঅর্ডিনেটস মানে তো আমি একটু আগে বললাম যেটা এক্স, এটা ওয়াই, আর পোলার কোঅর্ডিনেট বার করতে মানে পি আর থিটা বার করতে বলেছে, পি আর থিটা বার করতে বলেছে, ঠিক আছে, পি আর থিটা বার করতে বলেছে, ঠিক আছে, এটাই বলেছে। পি আর থিটা আমি লিখে দিলাম, তোকে ওখানে করে দেখাতে হবে তোমাকে,
ওখানে পি আর থিটা বলে দেবে না, পি আর থিটাটা মানে আমি বললাম যেটা পি আর থিটা বার করতে দিয়েছে, ঠিক আছে, তাহলে পি আর থিটা বার করতে দিয়েছে। তো বুঝে গেছো? তাহলে কী করবে দেখো, ফার্স্টই করবে আরটা বার করতে হবে। এখান থেকে এই যে এক্স ওয়াই দিয়েছে, এখান থেকে আর বার করবো, ঠিক আছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, ছবিটা আবার দেখিয়ে দিচ্ছি। এই গ্রাফটা খালি মনে রাখো, ঠিক আছে। গ্রাফটা দিয়ে শোনো, এই স্ট্রেট লাইন কোঅর্ডিনেট জিওমেট্রি একটা জিনিস, যে ছবিটা মনে রাখতে হবে, মাথার মধ্যে ছবিটা ঘোরাতে হবে। এই হচ্ছে আমাদের গ্রাফ, ঠিক আছে। সেম জিনিস আমি কী বলেছিলাম, যে এই যে একটা এক্স দেওয়া থাকবে যে কোনো দিকে, এটা ধরো ওয়াই দেওয়া আছে, তো পোলার কোঅর্ডিনেট এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, এটা পি আর থিটা বার করতে হবে, এটা এক্স এটা ওয়াই, এইটা বার করতে হবে, তাহলে আর এটা, তাহলে আর কীভাবে বার করবো, এটা তো পিথাগোরাস সূত্র, এটা তো পিথাগোরাস সূত্র কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মনে পড়ছে, আর স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটাই বার করবো। তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স মানে কত, এই তো বলে দিচ্ছি, এক্স মানে হচ্ছে এইটা, আর ওয়াই মানে কোনটা, এইটা। তাহলে -1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত √3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আমি কি বললাম, এখান থেকে আর বার করবো, তো এই আর স্কোয়ারটা ডাইরেক্ট মুছে দাও, একবারে ডাইরেক্ট আর লেখো। ডাইরেক্ট আর লিখলে কী হবে, ডাইরেক্ট আর লিখলে এইটা হবে রুট, মানে এই স্কোয়ারটা ওইদিকে চলে গেলে রুট হয়ে যায়। তো ডাইরেক্ট আমি এটা লিখবো, তাহলে আর ইজ ইকাল টু √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাও চলবে রুট, ঠিক আছে। তাহলে 1 তার হোল স্কোয়ার -1 তার হোল স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার, তাহলে 1-এর রুট করলে হয় 1, মানে 1 দেখো মাইনাসের রুট করলে, মানে মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে 1 স্কোয়ার করলে কত হবে, -1 স্কোয়ার করলে কত হবে, 1ই হবে। আর √3 স্কোয়ার, এই রুটটা স্কোয়ারটা খেয়ে নেবে, খেয়ে নেবে, তো কত হবে 3 হলো। এবার এইটাকে রুট করো, তাহলে কথা হবে অ্যাকচুয়ালি এটা, আচ্ছা এখানটা করছি, এখানে মানে দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এখানে দেখো, এই দেখো এটা কথা হবে 1+4, মানে 1+2 হচ্ছে 1+3 হচ্ছে 4 ইজ ইকাল টু 2, তাহলে আর কত বেরোলো আমার 2, তাহলে আর কত বেরোলো এখানে লিখে দিচ্ছি আরেকবার, আর কত বেরোলো 2, এটা মনে রাখো, আর কত বেরোলো আমার 2, ঠিক আছে, বোঝা গেছে। এই তো এই সূত্র, √ওভার আর স্কোয়ার আর ইজ ইকাল টু √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মানে কোনটা সামনেরটা, ওয়াই মানে প্রথমে দ্বিতীয়টা হলো। এবার এখানে বসিয়ে দিলাম, ব্যাস দেখ 1 -1 √3 তার হোল স্কোয়ার, এটা কাটাকুটি করবে, এটা তো পারোই, ঠিক আছে। আমি তো আবার বলে দিলাম, শুনে নেবে আবার। এবার কী করতে হবে, আর বেরিয়ে গেছে, এবার থিটা বার করতে হবে, এবার কী বার করতে হবে, থিটা, দেখো থিটা এখানটা করে দিচ্ছি। থিটা মনে পড়ছে, থিটা সমান কী বলেছিলাম, মনে পড়ছে, আমি কি বলেছিলাম, যে ট্যান থিটা ইজ ইকাল টু, বললাম তো যে y/x, তাই তো, মানে দ্বিতীয়টা বাই প্রথমটা, y/x, ওয়াই মানে কত, এই যে √3, আর এক্স মানে কত -1, ঠিক আছে। তাহলে এই √3 বাই -1 মানে কি, মানে অ্যাকচুয়ালি -1 √3, শুধু √3, ঠিক আছে, বুঝতে পেরেছো কী বললাম, বুঝতে পেরেছো, বোঝা গেছে। এই তো ট্যান থিটা ইজ ইকাল টু কি, y/x বলেছি, আর ওয়াই মানে কি √3, আর এক্স মানে হচ্ছে -1। এবার কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে একই, মানে ওই সংখ্যাটা পাওয়া যাবে, √3 পাওয়া গেল, কিন্তু এই যে -1 ছিল, এই জন্য -1 থেকে গেল, এবার এই যে -1 থেকে গেল, তো এটা ঝামেলা। তো অ্যাকচুয়ালি এটা ট্যান থিটা সমান, শুধু √3 বলে ভালো কথা ছিল, তো ট্যান থিটা, তো ট্যান কতর মান √3, মাইনাসটা তুমি ভুলে যাও, ট্যান কতর মান √3, ট্যান 60 মান √3, 60 নয়, আমি এটা এরকমভাবে বলবো, ট্যান π/3 মান √3, ট্যান π/3, ঠিক আছে, 60 মানটাই π/3, ঠিক আছে। তো তাহলে থিটা ইজ ইকাল টু কত হবে, অ্যাকচুয়ালি π/3, কিন্তু এখানে মাইনাস আছে, যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য এটা আমি এরমভাবে করতে পারবো না, যেহেতু এটা মাইনাস আছে সেই জন্য আমি এরমভাবে করতে পারবো না, ঠিক আছে। তো ট্যানটাকে আমি এখন তুলবো না, তো ট্যানটাই রাখো এখন, ট্যান থিটা ইজ ইকাল টু কী হবে, ট্যান π/3, -π/3, বোঝা গেছে। দেখো আমি আবার বলছি, আমার অঙ্ক এখানে মিটে যেত ঝামেলাটা, যদি মাইনাসটা না আসতো, ঠিক আছে। আবার বলছি এই অঙ্কে তোমার মাইনাসটাই দেবে ঝামেলা করার জন্য, তো এইখানে অঙ্কটা মিটে যেতে পারতো, ট্যান মানে মিটে যেতে পারতো, মানে এখানে ট্যান থিটা ইজ ইকাল টু √3, তাহলে থিটা ইজ ইকাল টু হতো দেখো কত π/3, ট্যান কত মান π/3, √3 মান ট্যান √3 মান π/3, মানে এখানেই আমার অঙ্কটা মিটে যেত, এখানেই আমি থিটা ইজ ইকাল টু π/3 বলে ফেলতে পারতাম, কিন্তু মাইনাস আছে সেই জন্য মাইনাসটা আসার জন্য, এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আসার জন্য এটাকে পাই দিয়ে বিয়োগ করতে হবে, মাইনাসটা আসার জন্য এই পাইটা দিয়ে বিয়োগ করতে হবে, বুঝে গেছে। পাই দিয়ে বিয়োগ করলে কত হবে, π-π/3 ইজিক্যাল কত হবে, অ্যাকচুয়ালি π-π/3 গুলো কত হয়, বিয়োগ করো, আচ্ছা দেখিয়ে দিচ্ছি কীভাবে বিয়োগ করতে হয়, দেখে নাও, যা জানো না বিয়োগটা, আচ্ছা একটা দেখিয়ে দিচ্ছি আমি, এই দেখো পাই, তো পাই -π/3, ঠিক আছে, তাহলে লসাগু করলে কী হবে, লসাগু করলে 3π - π, তাহলে কত হবে 2π/3, ঠিক আছে, বোঝা গেছে। আমি এটা 2π/3, এটাকে তোমার স্পেশাল রাফ, ঠিক আছে, এটা যেন অঙ্কের মধ্যে ঢুকিয়ে ফেলো এবার,
তাহলে কত হলো 2π/3। তাহলে থিটা ইজিক্যাল কত বলতে পারি অ্যাকচুয়ালি 2π/3। থিটা ইজিক্যাল টু কি 2π/3। বলো আমাকে কী বার করতে ছিল অঙ্কটায়, বলেছে পোলার কোঅর্ডিনেট। অঙ্কটা আমাকে কী বার করতে দিয়েছিল, পোলার কোঅর্ডিনেট বার করো। পোলার কোঅর্ডিনেট মানে কী ছিল মনে পড়ছে, আমি বলেছিলাম পোলার কোঅর্ডিনেট এইটা পি আর থিটা বার করতে হবে। পি আর থিটা বার করতে হবে মানে আর থিটা, আর তো বেরিয়ে গেছে 2, আর তো বেরিয়ে গেছে 2, আর থিটাও তো বেরিয়ে গেল কত π/3। তা কী লিখবে লাস্ট লাইনটা কী লিখবে, লিখবে অতএব, ঠিক আছে, কী লিখবে অতএব পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। আমি পরের লাইন লিখছি, আমার জায়গা নেই বলে আমি এদিকে যাচ্ছি না। পোলার কোঅর্ডিনেটস কত লিখবে, মানে আর থিটা ইজিক্যাল টু কত, আর মানে কত, আর মানে 2, আর থিটা কত বেরোলো 2π/3। বোঝা গেছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? ঠিক আছে, প্রথম থেকে আমি আবার দেখিয়ে দিচ্ছি আবার কীভাবে করতে হবে। এরকম একটা অঙ্ক থাকবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বলছে কোঅর্ডিনেটস মানে একটা পয়েন্ট বলে দিয়েছে, সেটা পোলার কোঅর্ডিনেট বার করো। আমি বললাম কোঅর্ডিনেট মানে এক্স আর ওয়াই, ঠিক আছে। এক্স আর বলবে না, আমি এক্স দেখো যেগুলো লাল কালি ইউজ করেছি সেগুলো কোশ্চেনে নেই, সেগুলো আমি পরে করেছি। তো এক্স ওয়াই দেবে না, এটা দেবেই না, ঠিক আছে। তো এইটা কী বললাম, এইটা হচ্ছে আমার এক্স ওয়াই, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। নেক্সট জেনে গেছে পোলার কোঅর্ডিনেট বার করতে হবে। পোলার কোঅর্ডিনেট মানে পি আর থিটা বার করতে হবে, বুঝে গেছো। তো এই যে বললাম এটা আর, এটা এক্স, এটা ওয়াই, তাহলে আর বার আর সমান কি √(x² + y²। এক্স মানে হচ্ছে প্রথমেরটা, এই দেখো, তারপরটা দ্বিতীয়টা হলো, সেখান থেকে কী বার করলাম, সেখান থেকে আমি আর পেয়ে গেলাম, ঠিক আছে। এবার থিটা বার করবো। দেখো থিটা বলেছি কি ট্যান থিটা মানে হচ্ছে ওয়াই, ট্যান থিটা তোমাকে লিখতে হবে, অন্য কিছু থিটা লিখলে হবে না, মানে কস থিটা সাইন থিটা লিখলে হবে না, ট্যান থিটাই লিখতে হবে, কারণ এখানে ট্যান দি সূত্র। ট্যান থিটা ইজিক্যাল টু y/x, মানে দ্বিতীয়টা বাই প্রথমটা, প্লাস দ্বিতীয় বাই প্রথমটা করো, এটা 3 লেখা আছে, মুছে গেছে, ঠিক আছে। তো দ্বিতীয় বাই প্রথমটা করলে সব ঠিক ছিল, এখানে বন্ধ হয়ে বেরিয়ে যেত। শুধু এখানে 60 ডিগ্রি লিখলে হবে না, হ্যাঁ অনেকে 60 থিটার মান 60 ডিগ্রি 30 ডিগ্রি সব লিখলে হবে না, এখানে পায়ের আকার বার করতে হবে, এখানে পায়ের আকার বার করতে হবে। তো এটা মান এটা, ঠিক আছে। আর থিটা হচ্ছে 2π/3, মানে এরকমভাবে করলাম। এবার থিটা যেহেতু মাইনাস বেরিয়েছে, এখানে π/3 মানে থিটা ইজিক্যাল π/3 মিটে যেত, কিন্তু এখানে মাইনাস বেরিয়েছে, তো সেই জন্য ঝামেলা করে আবার π - π/3 দিয়ে বিয়োগ করতে হলো, ঠিক আছে। পাই মাইনাস দিয়ে যেটা বেরিয়েছে সেটাকে বিয়োগ করে দিতে হলো, ব্যাস। তাহলে কত হলো 2π/3। পাইটা কীভাবে বিয়োগ করা হয় দেখে দিচ্ছি, দেখো π - π/3, তো 3 লসাগু 3 1 3, 3π - π 2π/3, বোঝা গেছে। তাহলে আমার কত ভালো লাগলো, লাস্ট লাইনে কী লিখেছি দেখো, পোলার কোঅর্ডিনেট মানে কোনটা, আর থিটাটা, এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। এটাই হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তাহলে পোলার কোঅর্ডিনেট সমান কি 2 × 2π/3, মানে আর ইন্টু থিটা, আর মানে হচ্ছে 2, আর থিটা হচ্ছে 2π/3। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো স্ক্রিনশট তুলে নেবে, দেখিয়ে দিচ্ছি একবার, এখান থেকে তোলো, তোলো, আর এখানটা তোলো, এখানটা তোলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট, মুছে দিলাম আমি। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিন্তু পড়ে পরীক্ষায়, সেই জন্য আমি আরও ভালো করে করলাম। নেক্সট 4, এই দরকার নেই, 6 1 2, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক হচ্ছে, হ্যাঁ এবার বলে দিই, ধরো দেখতে পাচ্ছ তো, চলো দেখো এটা হচ্ছে আবার যেমন প্রথমটা আমার এখানে দেখাচ্ছে, আবার এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, বুঝে গেছো। আর লিখছি না এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ধরো কোনো একটা বিন্দু আছে, কোনো একটা স্ট্রেট লাইন আছে, এরকম জায়গায় আছে, ঠিক আছে, এরকম জায়গায় আছে স্ট্রেট লাইন। তো পয়েন্টের নাম আমরা এটার নাম দিতে পারো এ বি, নাম দিতে পারো, না সব এ বি ইম্পর্টেন্ট নয়, এখানে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ধরো এটা হচ্ছে x1, তাই তো, এটা তো x1, এটা কি y1, এটা কী হবে তাহলে, এটা x2, এটা y2, বুঝতে পারছো তো, মানে x2 y2 কেন, x2 y2 কেন, কারণ দেখো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা তো একটা ভ্যালু আছে, তাই না। মানে ভ্যালুটা মানে কি, ওটা এইখান থেকে কত, এই বলো তো এই বিন্দুটা কোথায় অবস্থিত, তো এই বিন্দুটা এইখান থেকে যে এক্সের দিকে এতটা গেছে আর ওয়াইয়ের দিকে এতটা গেছে, তাই না। আবার দেখো এইটা কোথায় অবস্থিত, এটা এক্সের দিকে এতটা গেছে আর ওয়াইয়ের দিকে এতটা গেছে, ঠিক আছে। তো এই এক্সটা যা এক্সটা সমান না, এই ওয়াইটা যা এই ওয়াইটা তার সমান না, সেই জন্য এটা x1 এটা y1, এটা x2 এটা y2। যদি এখানে একটা বিন্দু থাকতো, যদি এখানে একটা বিন্দু থাকতো কী হতো, সেম কেস, এখানে বিন্দু থাকলে তার নাম হতো x3 y3, বোঝা গেছে, যদি থাকতো আর কি। তো আমার এখন অতটা দরকার নেই, আমি এইটুকু নিয়ে করবো, বোঝা গেছে। যখনই এখন দুটো বিন্দু বলে দেবে, ধর 2 5 4 6, তো বুঝে যাবে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, হয়ে গেছে। এবার বলছি এদের মিডিল পয়েন্টটা কী হবে, মিডিল পয়েন্ট কী হবে, মিডিল পয়েন্টটাই হবে x1 + x2/2 y1 + y2/2, ঠিক আছে। এটা কি মিডিল পয়েন্ট,
ঠিক আছে। তো ফাইন যদি মিডিল পয়েন্ট করতে পারে, তো মিডিল পয়েন্ট কী হলো, x1 প্লাস x1, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। বোঝা গেছে? বুঝতে পেরেছো? তো দেখো যদি এটা অঙ্ক করে দেখায়, চলো দুটো পয়েন্ট বলে দিয়েছে, এখানটা করে দেখাচ্ছি। এটা মুছে দিলাম, ঠিক আছে। এটা লিখে নিতে পারো x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, এটা দিয়ে অঙ্ক করাচ্ছি এবার মিডিল পয়েন্ট। ঠিক আছে, ধরো বলে দিল এই পয়েন্টগুলোর নাম বলে দিল। তোমাকে এরকম শোনো, পরীক্ষার খাতায় কিন্তু ছবি দিয়ে দেবে না, ছবিটা নিজেকে মনে করে ভাবতে হবে, ছবিটা নিজে নিজে মনে মনে ভাবতে হবে। ঠিক আছে, ধর দুটো পয়েন্ট বলে দিয়েছে, দুটো পয়েন্ট বলে দিয়েছে। তো দেখো দুটো পয়েন্ট বলে দিয়েছে, ধরো এরকম বলে দিয়েছে, ধরো 2, 4, ঠিক আছে, আর 6, 6, 9, বলছে এদের মিডিল পয়েন্ট বার করো। একটা স্টেল লাইন আছে, তাই মিডিল পয়েন্ট বার করো। এটা 2 নম্বর অঙ্ক, ধরো মিডিল পয়েন্ট ফাইন্ড, মিডিল পয়েন্ট ফাইন্ড। তো কী করবে, কী বললাম, x1 প্লাস x2/2, আর এটা কি y1 প্লাস y2/2, এটা কমাই থাকবে, পয়েন্ট তো মাঝখানে কমাই থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে x1 কোনটা, x1 কোনটা এখানে, এই তো প্রথমে যেটা থাকে সেটা x1, এটা তো x, এটা y, এটাও x, এটাও y, তাহলে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে x1, এটা x2 পরেরটা, এই প্রথমেরটা y1, এটা y2, এই তো হয়ে গেল, ব্যাস। আবার কি, তো লিখে নাও, x1 কত, x1 কত 2 প্লাস x2, x2 কত 6/2, একটা কাজ শেষ, মানে x এর মান বেরিয়ে গেল। ওয়াইটা দেখো y1 প্লাস y2, y কত প্রথমটা 4, দ্বিতীয়টা কত y2 9/2, তাহলে কত হবে 6 আর 2 হচ্ছে 8, 8/2, আর এটা কত 9 আর 4 13/2। ঠিক আছে, এটা আমি নিজের মন থেকে দিলাম, তাহলে 8/2, তাহলে 8/2 কাটাকুটি করলে 4 আসবে, আর এটা তো 13/2 থেকে যাবে। ঠিক আছে, এটা আমি মন থেকে দিয়েছি, তো এটা হয়েছে। তো বুঝে গেছো তো কীভাবে করলাম, এরকম পয়েন্ট বলে দেবে, বলে মিডিল পয়েন্ট বার করো, পয়েন্ট বলে দেবে বলে মিডিল পয়েন্ট বার করো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো অঙ্কটাকে তুকে নাও, তো সূত্র এটা যে সূত্র আমাদের, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, আর এটা অঙ্কটা করে দিয়েছি, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি ক্লাসটা ভালো লাগছে। চলো নেক্সট, আমি কিন্তু খুব তাড়াতাড়ি করাচ্ছি, হ্যাঁ, আমাকে অনেকটা সিলেবাস শেষ করতে হবে, এতে প্রচুর অঙ্ক আছে। দেখো এখন অনেক, আমি এখন টাইম দেখতে পাচ্ছি 22 মিনিট হয়ে গেলাম, মাত্র দুটো অঙ্ক হয়েছে, তাতে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে, আমার মনে হয় বেসিকটা অনেকটা বলে দিয়েছি। ঠিক আছে, এবার কি বলছি দেখো, ভালো করে শুনবে, এটা হ্যাঁ, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। বলছি দেখো, আবার ছবিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এরকম একটা ছবি আছে, আর ছবি ছেড়ে দাও, বলছে একটা স্ট্রেট লাইন আছে, কী বলছে, একটা স্ট্রেট লাইন আছে। ঠিক আছে, আমি অঙ্কটাকে সহজ করে বলে দিচ্ছি, তারপর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সহজ করে বলে দিচ্ছি। দুটো পয়েন্ট নাম দিয়ে দাও, x1 y1, এটা কি x2 y2, হয়ে গেছে, বোঝা গেছে। বলছে বলছে এই দুটোকে ভাগ করো, মিডিল পয়েন্ট দিয়ে নয়, ভাগ করো m:n অনুপাতে ভাগ করো। কী বলছে, m:n অনুপাতে ভাগ করো, কিন্তু মাঝ ইন্টারনালি মানে ভেতরে অন্তর্বিভক্ত করো, বহির্বিভক্ত নয়। এর মাঝ আগেরটা কী ছিল, মিডিল পয়েন্ট কাকে বলে, মিডিল পয়েন্ট মোটামুটি এখানটাকে বলে, তাই না। তো মিডিল পয়েন্টে ভাগ বলেছিল আগেরটা, এটা মিডিল পয়েন্টে বলছে না, এটা কি বলছে, এটা বলছে যে তুমি করো, ভাগ করো কিন্তু m:n অনুপাতে, বুঝতে পারলে, m:n অনুপাতে ভাগ করো, মিডিল পয়েন্টে নয়। তাহলে ধরে নিলাম, ধরো এইটুকু হচ্ছে m, এই এত বড় হচ্ছে n, অথবা ধরে নিলাম যে এত বড় হচ্ছে m, এইটুকু হচ্ছে n, সেটা ধরতেই পারি, যা খুশি, সেটা আমি ধরতে পারবো না, সেটা বোঝার জন্য বললাম। তো এইটাকে বলছে মিডিল পয়েন্টে ভাগ, ইন্টারনালি, কী বললাম, এটা হচ্ছে ইন্টারনালি, হলো। আর যদি এক্সটার্নালি বলতো, এক্সটার্নালি মানে দেখো বললো এইখান দিয়ে ভাগ করো m:n, মানে এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, দুটো বিন্দু, যে x1 y1, x2 y2, তো এই বিন্দুটাকে বাইরের দিক থেকে বাইরের দিক থেকে মানে এক্সটার্নালি এইটাকে তুমি m:n অনুপাতে ভাগ করো। তার সূত্র কি, এই দুটো বলে দিচ্ছি। দেখো এটা যদি বুঝতে না পারে সূত্র মনে রাখো, এটা যদি বুঝতে না পারে সূত্র মনে রাখো, আগে ইন্টারনালি সূত্র মনে রাখো, তারপরে এক্সটার্নালি সূত্র মনে রাখো। তো ইন্টারনালিটা ফার্স্টে লিখে দিচ্ছি, দেখো ইন্টারনালিটা হচ্ছে এরকম, ইন্টারনালি কি m:n, হলো, মনে রাখবে mx1 প্লাস nx2 বাই m প্লাস n, কমা দিয়ে my1 প্লাস ny2 বাই m প্লাস n, বোঝা গেছে, mx2 প্লাস nx1 বাই m প্লাস n।
বুঝতে পেরেছো? হয়ে গেল। আচ্ছা আমি এটা অন্য দিকে দিচ্ছি, তাহলে তো এটা এইভাবে লিখি, এটা এইভাবে লিখি, ছাড়ো। এটা লেখো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ানটা আগে লেখো, পরে লেখো এম প্লাস এম, আর এটা লেখো এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ঠিক আছে, বুঝতে পেরেছো কী বললাম? বোঝা গেছে তো? ঠিক আছে, চলো এটাতে অঙ্ক দেখে দিই। আবার বলছি একটা স্টেট লাইনকে এম ইস টু এন অনুপাতে ইন্টারনালি বিভক্ত করো, ইন্টারনালি ভাগ করো কী হবে? এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম এক্স টু সরি এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস, মানে এক্স টুটা আগে লিখবে, এক্স টুটা এম এর সঙ্গে গুণ হবে, এক্স ওয়ানটা এন এর সঙ্গে গুণ হবে, ওয়াই টুটা এম এর সঙ্গে গুণ হবে, ওয়াই ওয়ানটা এন এর সঙ্গে, মানে টুটা এম এর সঙ্গে, ওয়ানটা এন এর সঙ্গে, টুটা এম এর সঙ্গে, ওয়াইটা এই ওয়ানটা এন এর সঙ্গে। ঠিক আছে, আর নিচে এম প্লাস এন। ঠিক আছে, ধরো একটা সমীকরণ বলে দিয়েছে, একটা ইকুয়েশন বলে দুটো পয়েন্ট বলে দিয়েছে। ঠিক আছে, আমি পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি, এই সূত্রটা দেখো। ঠিক আছে, তো সূত্রটা থাকলে এই পয়েন্ট বলে দিয়েছে একটা, কী পয়েন্ট বলে দিয়েছে দেখো, বলেছে এরকম দুটো পয়েন্ট বলে দিয়েছে, ধরো 8 9। ঠিক আছে, একটা পয়েন্ট বলে দিয়েছে, আর একটা পয়েন্ট বলে দিচ্ছে 7 -7 আর 4। ঠিক আছে, এটা কী বলছে? এম ইস টু এন পথে ইন্টারনালি বিভক্ত করে। ঠিক আছে, করো এ হচ্ছে হ্যাঁ পয়েন্ট বার করো, পয়েন্ট দেখো, এটা বিভক্ত করতে একটা পয়েন্ট বেরোবে, এটা তো বিভক্ত করতে পয়েন্ট বেরোবে, যেমন আগে একটা মিডিল পয়েন্ট বেরোলো, তো এটা তো একটা পয়েন্ট বেরোবে, সেই পয়েন্টটা বার করতে হবে, সেই পয়েন্টটা মনে করবে এইচকে, সেই পয়েন্টটা মনে করো এইচকে। ঠিক আছে, তাহলে ফার্স্টে এইচ সমান লিখবো, হ্যাঁ এটা হচ্ছে এইচ ধরে নাও, আর এটা কে ধরে নাও। বুঝে গেছো? এটাকে এইচ ধরো, এটা কে ধরো, কী বললাম? এটাকে এইচ ধরো, এটা কে ধরো, এই এইচকে বার করতে হবে। ঠিক আছে, এইচকে তোমাকে বলে দেবে না, বলে পয়েন্টটা বার করো, ইন্টারনালি বিভক্ত করছে তার পয়েন্টটা বার করো, ব্যাস সিম্পল কেস। তাহলে এইচ সমান কি, যেমন সূত্র লিখেছো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। ঠিক আছে, আমি আগে এইটাই করি, এবার তুমি ভালো করে দেখো এখানে এম কোনটা, যেটা ইস টু বলেছে, রেশিও। ঠিক আছে, হ্যাঁ এবার রেশিওটা বলে দিই, রেশিও বলে দেবে, অবশ্যই রেশিও বলে দেবে। বিভক্ত করো যে 2:3 বিভক্ত করেছে। আচ্ছা এম ইস টু এন পাতে বলেনি, সরি, আমি তোমাকে বলে দিচ্ছি 2:3 রেশিওতে বলে দিয়েছে। আবার বলছি একটা পয়েন্ট বলে দেবে, দুটো পয়েন্ট বলে দেবে, মানে x1y1 x2y2 বলে দেবে, আর রেশিও বলে দেবে 2:3, যা খুশি 2:3 ইন্টারনালি বিভক্ত করছে বলছে, তার বলছে এইচকে বার করো, মানে মিডিল পয়েন্টটা বার করো, যেখানে খুশি হতে পারে, মিডিল মানে ভাগটা বার করো। তো ঠিক আছে, তো আমি কী বললাম, তাহলে এইটা হচ্ছে এম, প্রথমেরটা এম, অবশ্যই এম, তারপরটা এন, তাই তো? প্রথমে যেটা সেটা এম, তারপরটা এন। আর এটা কি, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। এটাকে যদি x1, এটা আবার x2 ধরে দেওয়া নেই, প্রথমেটা তো x1 হয়, তারপর প্রথমেটা তো x হয়, তারপরটা y হয়, তাহলে প্রথমটা x, তারপরটা y, তো এটা x1, এটা y1, এটাও সেম, প্রথমেরটা x হয়, তারপরটা y হয়, তাহলে এটা x2, এটা y2। বোঝা গেছে তো? মানে দুটোই আবার x করে দিনি, দুটোই আবার y করে দেবো। ঠিক আছে, তবে দেখো তাহলে কী বার বললাম, এই যে সূত্র এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস, তাহলে এম মানে কত, রেশিওটা কত, এম মানে 2, পয়েন্ট মানে গুণ, আচ্ছা গুণ, ভালো করে গুণ, x2, x2 মানে কোনটা দেখো, x2 মানে -7, হয়ে গেছে, প্লাস এন মানে কত, এই যে রেশিওটা 2, বলো x1 মানে কত, 8। তুই বলবে এটা ব্যাকেট দিকে, এইটা ব্যাকেট দিলাম কেন, এটা মাইনাস আছে বলে ব্যাকেট দিই, এটা মাইনাস আছে বলে ব্যাকেট দিলাম, পুরোটা ব্যাকেট থাকবে এরকম, পুরোটা কিরকম ব্যাকেট থাকবে, তুমি পুরোটা ব্যাকেট নাও দিবে, ছাড়ো পুরো ব্যাকেট দেওয়া দরকার নেই। ঠিক আছে, আর নিচে কি এম প্লাস এম মানে কত 2, এন মানে হচ্ছে 3। বোঝা গেছে? তাহলে গুণ করো, 2 আর 7 গুণ করলে কত হবে, 14 হয়, কিন্তু -14 হবে, -7 আছে এখানে, প্লাস 8 দুগুণে 16, 2 আর 5 কত হবে তাহলে, -2/5, 2/5। বোঝা গেছে? ঠিক করেছি না ভুল করেছি? ভুল করলাম? ও সরি, আমি ভুল করেছি, একটু ভুল করেছি। আমি বললাম এই এনের জায়গায় আমি 2 হবে তো 3 লিখে বলেছি, 2 লিখে, মানে বলেছ 3 লিখে, তাহলে 3 দিয়ে গুণ হবে, 3 × 24। এটা তো দেখো নিচে আমি ঠিকই লিখেছি, এম প্লাস এন, এম হচ্ছে এটা, এন হচ্ছে এটা, এম হচ্ছে এটা, এন হচ্ছে, কিন্তু এইখানটা আমি ভুলটা লিখে ফেলেছিলাম, এখানে আমি ভুল লিখে বকতে ভুল হয়ে যায়। ঠিক আছে, তো এনটাই 3 হবে তো, তাই তো, এমের জায়গায় 2, এনের জায়গায় 3। হ্যাঁ এবার দেখো 7 দুগুণে 14, -14, -7 আছে, বুঝতে পারছো তো, এটা -7 আছে, এটা -7 আছে। ঠিক আছে, এটা 3 আসে 24, তাহলে 14 আর 24 বিয়োগ করলে কত হবে, 10 হবে। ঠিক আছে, 10/5, তাহলে কত হবে, কত হবে তাহলে, -2 হবে, ও সরি
-2 কেন হবে? এটা তো মাইনাস সাইন, এটা বড় সাইন হবে, এটা বড় সাইন হবে। আমি তো আগেরটার সঙ্গে মিলিয়ে ফেলছি, আগেরটার সঙ্গে রেখে ফেলছি। তো তাহলে 10 হবে, 10/2 5, এই 10/2 = 2। দেখতে পাচ্ছ তো কী করলাম? এম, এটা হচ্ছে এম, 2টা এম, এটা x1 সরি x2, তারপরটা এন, সূত্রটা দেখো, তারপরটা হচ্ছে এন, তারপরে x1 হলো, মানে 8টা হচ্ছে x1, 3টা হচ্ছে এম, তাহলে 2 নিচে হচ্ছে এম প্লাস, নিচে হচ্ছে এম প্লাস এন হলো। এবার গুণ করে 7 2 14 মাইনাস 3 8 24 হলো বাই 5। ঠিক আছে, এবার এই মাইনাস প্লাস কী হবে? মাইনাস মানে বিয়োগ হবে, তো বড় সাইন বসে, 14 থেকে 24 বিয়োগ করলে 10 হবে, 24 থেকে 14 বিয়োগ করলে 10 হবে, আর বড় সাইন বসে প্লাস সাইন প্লাস, ব্যাস 5 2 10 ক্যাটাগরি করলে 2 বেরোলো। তাহলে এইচ কত বেরোলো আমার? 2। এইচ কত বেরোলো? 2। এবারে ওয়াইটা লিখবো, এইচ তো পেয়ে গেছে, এটা এইচ তো এইটা, এবার ওয়াইটা কেটা লিখবো, এক সেম জিনিস, খালি এখানে ওয়াই, এতক্ষণ এক্স নিচ্ছিলাম এবার ওয়াই নেবো, এতক্ষণ এক্স নিচ্ছিলাম এবার ওয়াই নেবো। ঠিক আছে, তাহলে এখানটা করছি, কী করছি? তাহলে কে ইজিক্যাল টু, এটা এবং কে, এটা এবার কে লিখবো, কে ইজিক্যাল টু কি? my2 প্লাস ny1 বাই m প্লাস n, এটাই তো? ঠিক আছে, তাহলে করো, এই তো সূত্র লেখা আছে my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে m কত? m মানে হচ্ছে 2, y2 মানে পরেরটা, y2 মানে হচ্ছে পরেরটা 4 ইন্টু 4 প্লাস n মানে 3টা, এই যে n3, আর y1 মানে 9, বোঝা গেছে, ইন্টু 9। তাহলে কী হবে? নিচে কত হবে? m প্লাস m মানে হচ্ছে 2 আর n মানে হচ্ছে 3, তাহলে কত হবে? 8, এটা হবে 27/5, কত হবে? 8 সাথে 35, 35/5, তাই 7, বেরোলো, বেরিয়ে গেছে। তাহলে এইচ বেরোলো হচ্ছে এইচ কমা, তাহলে কে কত বেরোলো আমার? অ্যাকচুয়ালি 2,5, এইচ কমা কত কে বেরোলো? 2,5, এটা 2, হ্যাঁ এটা 2 লেখা আছে, 2,5, এটা 2 লেখা আছে। আর চলো 2,5, বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, বোঝা গেছে তো? কী করলাম আবার দেখো, আবার বলে দিচ্ছি। বলছি যদি ইন্টারনালি বিভক্ত করে, ঠিক আছে, এখন দুটো পয়েন্ট বলে দেবে, সেই পয়েন্টটা প্রথমেই তো শিখে দিয়েছি, যেটা প্রথমটা পয়েন্ট সেটা x1, তারপরটা x2, তারপরটা x2, তারপরে y2, তারপর যদি আরেকটা পয়েন্ট দিয়ে দেয় সেটা x3 y3, কিন্তু এটা পয়েন্ট নয়, এটা ইস্টু বলে দিই, দেখো ইস্টু দেওয়া আছে, এটা কিন্তু ইস্টু দেওয়া আছে, হ্যাঁ, যে ইস্টু 2:3 দেওয়া আছে, তাহলে ওটা m ইস্টু, মানে এটাকে m ধরবো, নিচে লিখেছি এটাকে m ধরবো, এটাকে তার মানে m ধরে নেবো। ঠিক আছে, এবার সূত্র তো আমরা জানি mx2 প্লাস nx1 বাই m, এটা তো h ধরে নেবো প্রথমেরটা, তারপরটা কে ধরো নাকি my2 প্লাস ny1 বাই m প্লাস n, হয়ে গেছে। এবার খালি মানগুলো বসে দিচ্ছি, আবার বসিয়েছি দেখো, m মানে কোনটা? প্রথমটা রেশিওটা 2, তারপর x2 মানে হচ্ছে এইটা 7 হলো, -7, তারপর হচ্ছে n মানে হচ্ছে 3, n মানে হচ্ছে 3, দেখতে পাচ্ছি n মানে 3 এখানে, আর তারপর কি হচ্ছে x1 মানে কত? 8, ঠিক আছে, বাই m প্লাস n, হয়ে গেল, এটা সেম জিনিস। আর এই দিকটা ওয়াইটা, এই দিকটা এক্সট্রা, এই দিকটা ওয়াইটা, ব্যাস। তাহলে লাস্ট টাইমগুলো লিখে দেবে h কমা কি হচ্ছে কত? 2,5, বুঝে গেছে? এটা কি বললাম? স্ক্রিনশট তোলা, আগে স্ক্রিনশট তোলো। আচ্ছা, উপর থেকে তোলো স্ক্রিনশট, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কি বললাম? এটা হচ্ছে ইন্টারনালি, মানে মাঝখান দিয়ে বলেছিলাম, আর যদি এক্সটার্নালি বলতো, দেখো এক্সটার্নালি বললে ভালো করে শোনাবে, এক্সটার্নালি বললে শুধু এই সূত্রটা মাইনাস হবে, এগুলো সব x1 y1ই থাকবে। তো এই এক্সটার্নালি যদি বলে, এটা কী বলেছিলাম? ইন্টারনালি। ঠিক আছে, আমি কি বললাম? এটা তো এক্সটার্নালি বলে দিয়েছি, ব্যাস। তোকে বলে দেবে লেখা পরীক্ষায় এক্সটার্নালি ইন্টারনালি কথা উল্লেখ করে দেবে, ব্যাস। তখন শুধু সূত্রটা খালি মাইনাস হবে, এইখানটা মাইনাস, ব্যাস, গল্প শেষ। কী বললাম? এইখানটা হবে মাইনাস, এখানটা হবে মাইনাস, মানে যেখানে এখানে প্লাস আছে সেখানে এখানে হবে মাইনাস, যেখানে এখানে প্লাস আছে সেখানে সেখানে হবে মাইনাস, মাইনাস মাইনাস, বুঝে গেছো? যেখানে যেখানে এক্সটার্নালি বললে কী হবে? যেখানে যেখানে মাইনাস প্লাস আছে সেখানে সেখানে মাইনাস হয়ে যাবে। যদি এই পয়েন্টটাই বলে দেয়, নাও এই পয়েন্টটাই বলে দিয়েছে, হচ্ছে এক্সটার্নালি বিভক্ত করেছে, ঠিক আছে, এক্সটার্নালি। তো এর এইচ কমা কে বার করো, এইচ কমা কে কত হবে? সেম জিনিস, পেয়ে গেছে সূত্র। তাহলে এইচ সমান কি? দেখো এই সূত্রটা mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, আর এইটা কেটা তাহলে কী হবে? সেম জিনিস, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n, বোঝা গেছে? ব্যাস, আগে আমি কেটা করে নিই, চলো আগে আমি কেটে এইচটা করে নিই, তাই তো? সেম জিনিস, এই ধরো এই পয়েন্টটা দিয়েছি, বললাম তো এই পয়েন্টটা দিয়েছে, এটা বেশি অঙ্ক ঝামেলা করালাম না, তো এই অঙ্কটাই করছি আমি, ঠিক আছে? তো দেখো ক্যামেরাটাকে আমি অ্যাডজাস্ট করে দিই, এই তো এটা x1 এটা y1, x2 y2, রেশিওটা এটা দিয়েছে ধরো 3:2, 2:3, ঠিক আছে? তো করো, দেখো এম এর যায় কত? 2 ইন্টু x2 মানে কত? x2 মানে x2 -7, ঠিক আছে, n কত? n কত? 3, আর x1 8,
হয়ে গেল, আর নিচে এম মাইনাস এম। ঠিক আছে, হয়ে গেলো গল্প শেষ। তাহলে কী হবে, 7 দুগুণে -14, 3 8 -24 বাই 2 -1 করলে 2 -3 করলে কত হবে -1, তাহলে কত হবে -1 আছে প্লাস মানে 38 -38 বাই -1, তো এটা কেটে গেল, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে কী হবে 38 পাওয়া যাবে। হয়ে গেল, এটা নিজেরা করবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমার কথাগুলো ভালো করে শুনবে, পেরে যাবে। ঠিক আছে, চলো এবার কেটা দেখো, সেম জিনিস, এম মানে হচ্ছে 2 আর y1 y2 মানে হচ্ছে 4 মাইনাস এন মানে হচ্ছে 3 আর y1 মানে হচ্ছে 9 বাই এম মাইনাস এন 3 - 2 সরি 2 - 3 2 - 3, তো 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 3 নং 27 বাই -1 কত হবে, তাহলে মাইনাস কত হবে এটা 7 9 19। ঠিক আছে, 19 করবো তো নাকি, ভুল করছি? হ্যাঁ 19 আর 8 27 বাই কত নিচে -1, এই -1 মাইনাস কেটে গেল, তাহলে কত হবে 19। বোঝা গেছে? তাহলে এইচ কমাকে কত বেরোলো আমার, এইচ কমাকে কত বেরোলো আমার 38,19। ও 38,19, এটা হচ্ছে অ্যান্সার আমার। ঠিক আছে, বুঝে গেছো? সেম জিনিস আগেরটা মতো করবে, পেরে যাবে। খালি বললাম কি, এক্সটার্নালি হলে মাইনাস আসবে, দুটোই মাইনাস, আর ইন্টারনাল হলে সবগুলো প্লাস প্লাস প্লাস। ঠিক আছে, দূর থেকে দেখাচ্ছি, স্ক্রিনশট তো নাও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি ক্লাসটা ভালো লাগছে অবশ্যই। তো চলো মুছে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো। এক সেকেন্ড, আমার কোথায় কী আছে একটু দেখে নিই। ঠিক আছে, দুইবার কীভাবে 2 পেয়েছে 77 77, এক সেকেন্ড ওয়েট করো, 77 এই একটা পেশার ভালো দেখে অঙ্ক খুঁজে দিই তোমাদের জন্য, ভালো দেখে একটা অঙ্ক খুঁজে দিই। 77, দেখো আচ্ছা এটাই করে দিই, চলো। বের হচ্ছে 4 ঠিক আছে। এবার বলে দিই, চলো দেখো, আমি পেশাল অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, যেহেতু আমাদের সময় কম, তো পেশাল অঙ্কগুলি করতে হবে। তো 3টে পয়েন্ট বলে দেবে। আচ্ছা 3টে পয়েন্ট বলে দিয়েছে। ঠিক আছে, এরকম 3টে পয়েন্ট বলে দিয়েছে, 1 2। ঠিক আছে, পয়েন্টগুলো ঠিকঠাক দিতে হবে না, আর মিলবে না। পয়েন্টগুলো ঠিকঠাকই দিতে হবে, 1 2 -4 1 আর হচ্ছে 4 -3। ঠিক আছে, বলছে এই পয়েন্টগুলো দিয়ে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করো, ট্রায়াঙ্গেল এরিয়া ফাইন্ড। ঠিক আছে, বলছে ট্রায়াঙ্গেলের, ও দেখতে পাচ্ছ না, সরি। ঠিক আছে, বলছি আমরা পয়েন্ট বলে দিয়েছে, কী বলেছে 1 2 -4 1 আর 4 -3, 3টে পয়েন্ট বলে দিয়েছে। 3টে পয়েন্ট বলে দিয়েছে, বলছে এর ট্রায়াঙ্গেলের এরিয়া বার করো। কী বার করবে, 3টে এরিয়া, সূত্র একটাই, ভালো করে মনে রাখবে, দেখবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধু সূত্রটা ডাইরেক্ট মনে রাখবে, হয়ে যাবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ছোটো করে লিখে দিচ্ছে, হ্যাঁ আমরা তাড়াতাড়ির জন্য। এরিয়া অফ ট্রায়াঙ্গেল লিখবে হাফ, মড দেবে, এটা মড। ঠিক আছে, মড কী করবে, x1টা আগে লিখবে, এটা তো বুঝেই গেছো, এটা তো x1, এটা y1, এটা কি x2, এটা y2, এটা বলেই দিলাম, যেটা x3, এটা y3, মানে প্রথমেরটা x তারপরটা y, এবার প্রথমে যেটা আছে সেটা x1 হবে, তারপরটা y1 হবে, তারপরে যেটা আসবে সেটা xy, সেটা x2 হবে, সেটা y2 হবে, তারপর টেলে x3 y3, তারপর যদি আবার আসে x4 y4 হবে, এরমভাবে চলবে। তো x1 কমন নেবে, লিখবে y2 - y3।
বুঝে গেছে? দেখো এক্স ওয়ান কমন নিচ্ছি, তাহলে এক্সগুলো আর নেবো না, এক্স তো নেবোই না, তার সঙ্গে ওয়ান, মানে দেখো কী কমন নিচ্ছে এখানে, এক্স ওয়ান কমন নিচ্ছে, মানে এক্স তো আর নেবোই না, আর কী কমন নিচ্ছি, ওয়ান কমন নিচ্ছে, তাহলে এখানেও ওয়ান আসবে না, এখানে টু আর থ্রি এসছে, ঠিক আছে? তো প্লাস, এখানে প্লাস চিহ্ন কিন্তু, তারপর এক্স টু কমন নাও, তাহলে কী বললাম, এক্স টু কমন মানে এক্স তো গল্প শেষ, টু আর থ্রি, টু কিন্তু আসবে না, ওয়ান আসতে পারে, থ্রি আসতে পারে, তো থ্রি মাইনাস ওয়ান। দেখো যখন এক্স কমন নিচ্ছি তখন এক্স আর এখানে নেই, এবার দেখো এখানে এক্স ওয়ান কমন নিচ্ছি, তাহলে এখানে ওয়ান আর নেই, টু আর থ্রি আছে, এখানে কী আছে, এক্স টু কমন নিচ্ছি, মানে এখানে এক্সের কোনো গল্প নেই, এবার এখানে টু কমন নিচ্ছি, সেই জন্য থ্রি আর ওয়ান। তো সেম কেস এখানে যদি আমি এক্স থ্রি কমন নিই, এখানে কী আসবে, তাহলে এক্স তো আর আসবি না, বুঝে গেছো, হয় এখানে একটা ওয়াই আসবে, এখানে একটা ওয়াই আসবে, কী আসবে এখানে, এক্স থ্রি কমন নিচ্ছি, তাহলে এখানে থ্রি নাও, সরি এখানে এখানে টু নাও, আর এখানে ওয়ান নাও, ঠিক আছে? বুঝে গেছে? এবার মানগুলো বসিয়ে দাও, এবার তো বুঝে গেছো কোনটা কী মান, কোনটা কী মান তো বুঝে গেছো, তাহলে বসিয়ে দাও ফটাফট। কী হবে, হাফ, এটা মডটাকে, এটা কিন্তু মড, এই মড চিহ্ন, এটা কিন্তু ম্যাট্রিক্স নয়, ডিটারমিনেন্ট নয়, এটা মড, হ্যাঁ ডিটারমিনেন্ট মতো দেখতি, এটা মড কিন্তু। তো দেখো কী আছে, এক্স ওয়ান কোনটা, ওয়ান, ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই টু মানে কোনটা, এটা হচ্ছে ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই থ্রি, তাহলে ওয়ান মাইনাস থ্রি, প্লাস এক্স টু কোনটা, মাইনাস ফোর, মাইনাস ফোরটাকে আমার লেখো, ঠিক আছে? ইন্টু মাইনাস ফোরটা ব্র্যাকেট লিখবে, সবসময় মাইনাসগুলো ব্র্যাকেট লিখবে, ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই থ্রি কোনটা, মাইনাস থ্রি, সেটাকে আবার মাইনাস থ্রি, মাইনাস অফ, এই মাইনাসটা আমি ব্র্যাকেট লেখার দরকার নেই, এটা তো ব্র্যাকেটের মধ্যে আছে, সেজন্য ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটে লেখার দরকার নেই, মানে এইখানটা লিখছি তো, মানে এইখানটা আমি ব্র্যাকেটে লিখলাম, মানে এটার সঙ্গে মিশিয়ে যাবে নালে, মানে এইটার সঙ্গে এটা মিশিয়ে যাবে নালে, কিন্তু এইখানটা ব্র্যাকেট লেখার দরকার নেই, তো এমনি ব্র্যাকেটে আছে, তাহলে ওয়াই থ্রি হচ্ছে মাইনাস থ্রি, আর তারপর কি ওয়াই ওয়ান মানে কত, শুধু ওয়ান হয়ে গেল, প্লাস এক্স থ্রি কত, এক্স থ্রি পর একটা লাস্টেরটা চার, ঠিক আছে? ওয়াই টু মানে কত, ওয়াই টু মানে কত, ওয়ান, ওয়াই টু মানে ওয়ান, আর ওয়াই ওয়ান কত, টু, মাইনাস টু, ঠিক আছে? এবার দেখো তাহলে কী হবে, এই হাফ তো ব্র্যাকেটের বাইরেই থাকবে, মডের বাইরে, মড এক আর গুণ করলে কী হবে, মাইনাস টু, প্লাসে মাইনাসে মাইনাস ফোর, এটা কী হবে, মাইনাস ফোর, আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, এখানে প্লাস, আচ্ছা এখানটা আমি একবারে করে দিচ্ছি, তো নিজেরা করবে, তুমি আর বলেছি দেখো এখানে হচ্ছে আচ্ছা এইটাই করো, এটা হচ্ছে কত হবে, মাইনাস ফোর হবে, প্লাস হচ্ছে মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর, আর এখানেও আছে মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর, সরি এটাই হবে, এটাই আমরা রাখো, আর এখানে প্লাস চিহ্ন দাও, হলো? এটা কী হবে, ফোর ইন্টু কত, মাইনাস ওয়ান, এবার করো, হাফ তো ব্র্যাকেটের বাইরেই থাকলো, ঠিক আছে? তো মাইনাস টু, এটা কী হবে, মাইনাস ফোর, তাহলে মাইনাস এইট, এটা কত হবে, মাইনাস ওয়ান, মাইনাস ফোর, ঠিক আছে? কত হতে পারে, এটা কটো, কাটাকুটি করে দাও, এটা হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। আমি কোনো জায়গায় ভুল করেছি, কোনো জায়গায় কি আমি ভুল করেছি, না ভুল কেন করতে হবে, ঠিকই করেছি, চলো ঠিক আছে। তো এটা কথা হবে তাহলে, হাফ তো হাফই থাকলো, দেখো মাইনাস দশ, তার সঙ্গে আবার মাইনাস চার, তাহলে মাইনাস চোদ্দো হলো। এবার বলবি এইখানটা আসল খেল, দেখো এখানে আমার কত বেরোলো, মাইনাস চোদ্দো, ঠিকঠাক এতক্ষণ পর্যন্ত হয়ে গেছে, এবার তো সব মডের কাজ শেষ, এবার তো মডটাকে কাজ করতে হবে না, এবার তো মডটা কাজ লাগাবে, ভালো করে দেখানো, মডের মধ্যে যদি মাইনাস থাকে, মডটা যখন উঠে যাবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে মড সব মাইনাসকে সব প্লাস করে দেয়, প্লাস থাকলে তো প্লাস থাকলোই, প্লাস থাকলে যেন মাইনাস করে দিওনি, প্লাস থাকলে প্লাসই থাকবে, কিন্তু মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, মানে হাফ তো হাফই থাকলো, ইন্টু এটা মানে মড মানে কি, এটা কি সব ইন্টু আছে, এগুলো সব ইন্টু হিসাব মতো, এবার মডটাকে তুলে দিচ্ছি, কি আসবে 14, ঠিক আছে? কিন্তু কি বললাম, যে মডটাই মাইনাসটা খেয়ে নেবে, মানে মড খেয়ে নিয়েছে, তো এই 2 এর সঙ্গে 14 কেটে দেওয়া কত হবে, অ্যাকচুয়ালি পরে থাকবে 7, ঠিক আছে? তাহলে এরিয়া আমার কত হবে, 7, ঠিক আছে? এবার একটা স্কোয়ার ইউনিট লিখতে পারো, স্কোয়ার ইউনিট, হ্যাঁ ওটা তো পরীক্ষা দেওয়াই থাকবে, যাই হোক বোঝা গেছে। তাহলে দেখো এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে যেমন x1 y1 x2 y2 সব বসিয়ে দিলে ব্যাস হয়ে গেল, মিটে গেল ঝামেলা। খালি বললাম লাস্টে মডটা মনে রাখো, যে মডটা যদি মাইনাস থাকে তো সেটা প্লাস হয়ে যাবে, আর প্লাস থাকলে প্লাসই থাকবে, বুঝে গেছো? স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, তো সরিয়ে দিলাম। এটা কী বার করলাম, এরিয়া। এবার যদি সেন্ট্রয়েড বার করতে দেয়, কী বার করতে দেয়, সেন্ট্রয়েড। দেখো একবার দেখিয়ে দিচ্ছি ছবিটা, খালি ছবিগুলো মনে রাখবে। এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এর এরিয়া মানে কোনটাই, পুরোটা, এই পুরোটাই কি এর এরিয়া, মনে থাকবে?
তাহলে এখন এরিয়াটা বার, ও আচ্ছা সরি, আমি কি বললাম, এটা একটা ত্রিভুজ, এর এরিয়া মানে কোনটাই, পুরোটাই এরিয়া, ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে এরিয়া, এই পুরোটাই হচ্ছে এরিয়া। এবার যদি সেন্ট্রয়েড বার করতে হয়, কী বার করতে হবে, সেন্ট্রয়েড, এটা ত্রিভুজ, যদি সেন্ট্রয়েড বার করতে হয়, সেন্ট্রয়েড কী বার করতে হয়, যদি সেন্ট্রয়েড বার করতে দেয়, ঠিক আছে, সেন্টার মোড হবে এইটা হচ্ছে, এইটা হচ্ছে সেন্ট্রয়েড, বুঝে গেছে, মানে ধরো এখানে একটা পয়েন্ট থাকবে নিশ্চয়ই, x1 y1, ঠিক আছে, ধরো এটা ধরো x2 y2, ঠিক আছে, এটা হচ্ছে x3 y3, ঠিক আছে, যেমন তো পয়েন্ট থাকবে, যে সেন্টার বলে এটা হচ্ছে পয়েন্ট, মানে সেন্টারে যেটা সেটা সেন্ট্রয়েড, একটা ত্রিভুজের সেন্টারে যেটা থাকবে সেটা হচ্ছে কি, সেন্ট্রয়েড, বোঝা গেছে, বোঝা গেছে, বুঝতে পেরেছো? তা সেন্টার সূত্রকে আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা সূত্রটা লিখে দিই আগে, তাহলে তোমার সুবিধা হবে। সূত্র হচ্ছে এইটা, সেন্টার বার করার সূত্র হচ্ছে এইটা, x1 প্লাস y1, সরি 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 x1 প্লাস x2 প্লাস x3, মানে সেন্টারটা পয়েন্ট বার করতে, পয়েন্ট মানে কী হয়, xy হবে বা এইচকে হবে, তাহলে তো পয়েন্ট, তাই না? তাহলে পয়েন্ট বার করতে গেলে x1 প্লাস x2 প্লাস x3/3 আর y1 প্লাস y2 প্লাস y3/3, মনে পড়ছে না কিসের মতো মনে পড়লো, মনে সেই মিডিলের মতো পড়েছিল, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, সেই মিডিলটার মতো। তাহলে এটা কি সেন্টারটা সূত্র কি তাহলে, x1 প্লাস x2 প্লাস x3/3 আর y1 প্লাস y2 প্লাস y3/3, সেন্টারে 3টে পয়েন্ট দিয়ে দেবে, 3টে পয়েন্ট দিয়ে দেবে, তোমাকে এরম বার করতে হবে, x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3, ঠিক আছে, তো একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি এবার আমি, ঠিক আছে, মুছে দিলাম, স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে, ব্যাক করে স্ক্রিনশট তুলে নেবে, দেখো তো পয়েন্ট বলে, ধরো আমি সহজ হিসেবে বোঝাচ্ছি, ধরো 1-2 পয়েন্ট বলে দিয়েছে, 4-5 পয়েন্ট বলে দিয়েছে, আর ধরো 6 -7, চলো 6 - 7, তো পয়েন্ট বার করো, সেন্টার বার করো, সেম জিনিস কী বললাম, x1 প্লাস x2 প্লাস x3/3, ঠিক আছে, এটাকে এক্স ধরবে, এক্স এই ধরতে আমি সিম্পল, দেখো বলে এক্স ধর, দেখো 3টে পয়েন্ট বলে দিয়েছে, 1 2 4 5 আর 6 ধরো -7, যা খুশি, আমি একটা পয়েন্ট বললাম নিজের মন থেকে দিয়েছি, তো এটাকে তুমি এক্স ধরতে পারো, এইচ ধরতে পারো, যা খুশি ধরতে পারো, তাহলে x1 প্লাস x2 প্লাস x3/3, আর ওয়াইটা কী হবে তাহলে, এখানে এক্স ধরলে এখানে ওয়াই ধরবে, এখানে এইচ ধরলে এখানে কে ধরবে, কী হবে y1 প্লাস y2 প্লাস y3/3, ঠিক আছে, তো আমি এক্সট্রা করি, তো বুঝে গেছো কোনটা x1, আবার লিখে দিচ্ছি, এবার আরেকবার লিখে দিচ্ছি, এটা বুঝিয়ে গেছে, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3, তো কী হবে x1 প্লাস x2 প্লাস x3, প্রথমেগুলো নিয়ে নাও, তাহলে তো হয়ে গেল, প্রথমে কী আছে 1 আছে, তারপরটা কী আছে x2তে 4 আছে, তারপর x3তে কী আছে 6 আছে, বাই 3, তো করো 1 + 4 হচ্ছে 5, 6 + 11/3 হয়ে গেলো, এটা কী বেরোলো, x বেরোলো, আর তাহলে ওয়াইটা কী হবে, প্রথমে দ্বিতীয়গুলো y প্লাস 5, এটা হচ্ছে -7, মানে মাইনাস দিয়ে -7 করে দাও, ব্যস্ত হয়ে গেল, বাই 3, তো কথা হবে এই দুটো 7, আচ্ছা এইটাই তুমি এটাকে 8 করে দাও তো, আমি নিজের মন থেকে দিচ্ছি তো, এটাকে 8 করো, তাহলে এটাও 8 হবে, তো 8, তাহলে কত হবে 7 7 7 - 8/3, তাহলে -1/3, বোঝা গেছে, তাই আমার এটা আসবে, কী হলো তাহলে, এটা ওয়াই, তাহলে y কী বেরোলো অ্যাকচুয়ালি, তাহলে 11/3 আর -1/3, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? আমি তো পয়েন্টটা মন থেকে দিয়েছিলাম, তো দেখলাম 0 হয়ে যাচ্ছে, 0 দিলে তো হবে না, তো এরকমভাবে বেরোবে সেন্ট্রয়েড, এটা কী বার করলাম, সেন্ট্রয়েড, এটা কী বার করলাম আমরা, সেন্ট্রয়েড, বুঝে গেছে তো, আগের অঙ্কটা যে সূত্র শেখালাম এইটা সেন্ট্রয়েড বার করতে দেবে, বুঝতে পেরেছো, ক্লিয়ার, অঙ্কটা কী বার করতে দিয়েছিলে, সেন্ট্রয়েড বার করতে দিয়েছে, সেন্ট্রয়েড বার করতে দিয়েছে, ঠিক আছে, বুঝে গেছো, স্ক্রিনশট ছবি তুলে রাখো, স্ক্রিনশট তুলে রাখো, ঠিক আছে, স্ক্রিনশট তুলে রাখো, ছবি তুলে রাখো, ছবি তুলে রাখো, ছবি তুলে রাখো, ছবি তুলে রাখো, হ্যাঁ এবার হচ্ছে কোলিনিয়ারটা শিখি দিই, কোলিনিয়ারটা অনেকবার পরীক্ষা পড়েছে, সেগুলো শিখি দিই, কোলিনিয়ার, ঠিক আছে, মুছে দিলাম, এই কতক্ষণ ক্লাস হলো, 50 মিনিট ক্লাস হয়ে যাচ্ছে, তো কোলিনিয়ারটা শিখে নাও, কী বললাম, কোলিনিয়ার, 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 কোলিনিয়ার মানে লিনিয়ার মানে তো বুঝতে পারছো, একটা লাইনের উপর থাকতে পারে, কোলিনিয়ার মানে একই লাইনের উপর থাকবে, কোলিনিয়ার মানে একই, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, মানে ধরো এখানে x1 y1, এখানে x2 y2, এখানে x3 y3, আর যদি এরকম থাকে x1 y1, x2 y2, x3 y3, এটা কি কোলিনিয়ার, এটা কোলিনিয়ার, দেখো এখানে একটা পয়েন্ট আছে,
এটা না বুঝলে তুমি পরীক্ষা পারবে না, কিন্তু এবার বুঝে নাও ভালো করে। এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা দুটো পয়েন্ট, এটা তিনটে পয়েন্ট, এখানে দেখো তিনটে পয়েন্ট, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, কিন্তু এটা দেখো একটা লাইনের উপর আছে, সেই জন্য এটা কোলিনিয়ার। কিন্তু এটা কোলিনিয়ার নয়, এটা কোলিনিয়ার নয় কেন? এটা তিনটে পয়েন্ট তিন দিকে আছে, এদিকে এদিকে এদিকে, মানে একটা লাইনের উপর নেই, ধরো এরকম দুটো লাইন দিয়েছে, এখানে একটা এখানে একটা, ঠিক আছে, আর এখানে একটা অন্য পয়েন্ট আছে, তাহলেও কিন্তু কোলিনিয়ার হবে না। হবে কি? দুটো হলাম না, মোট তিনটেকে পয়েন্টকে কোলিনিয়ার হতে হবে, তবেই হবে কোলিনিয়ার। তো কীভাবে হচ্ছে দেখে নাও, ঠিক আছে, দেখো কোলিনিয়ার, দেখো এটা একটা কোশ্চেন থাকবে এরকম, তিনটে পয়েন্ট বলে দিয়েছে, -3 4 0 -1 1 আর 2, ঠিক আছে, বলছে এটা ফাইন করো, বলছে এটা কী করো, এটা চেক করো, চেক ইটস কোলিনিয়ার, বলছে চেক করো কোলিনিয়ার, কোলিনিয়ার না। আমি কি বললাম, কোলিনিয়ার কখন হবে, যখন একই লাইনের উপর থাকবে। এটা কত লিখেছি, 0 -1, তো একই লাইনের উপর তিনটে, একই মানে একটা লাইনের উপর বা একটা স্টেট লাইনের উপর যদি তিনটে পয়েন্ট থাকে তো কোলিনিয়ার, আর যদি তিনটে পয়েন্ট না থাকে সেটা কোলিনিয়ার নয়। এবার তুমি বলেছিলে আমি কী করে বুঝবো, দেখো এটা আমি ট্রায়াঙ্গেলই বার করবো, যদি জিরো হয়ে যায়, দেখো জিরো মানে কি, দেখো এই যে একটা ত্রিভুজ এঁকেছি তো, ভালো করে বুঝবে, এটা ত্রিভুজ এঁকেছি তো, এর তো একটা ক্ষেত্রফল আছে, এরিয়া, এর তো ভ্যালু আছে, ঠিক আছে, মানে তিনটে পয়েন্ট তিন দিকে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, বুঝতে পারছো তো? না বুঝতে পারলে এগুলো বুঝতে পারবে না, কিন্তু এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এই জন্য এর একটা এরিয়া আছে, ঠিক আছে, কিন্তু তিনটে পয়েন্ট যদি একই রেখার উপর অবস্থিত হয়, এখানে x1 y1 x2 y2 x3 y3, তাহলে এর কি কোনো এরিয়া আছে? নেই তো। ত্রিভুজ কী হবে, তিন দিকে তিনটে হতে হবে তবে তো ত্রিভুজ, এর এরিয়া নেই। তাহলে যদি এরকম একই লাইনের উপর এসে যায়, মানে এদের ট্রায়াঙ্গেলটা, মানে এদের এরিয়া যদি জিরো এসে যায়, তাহলেই সেটা হবে কোলিনিয়ার। জিরো এসে গেলেই হবে কোলিনিয়ার, জিরো এসে গেলেই হবে কি বললাম, কোলিনিয়ার হয়ে যাবে, বুঝে গেছো? তাহলে দেখো এটা, তাহলে এটা আমি কী বার করবো, তাহলে এর ট্রায়াঙ্গেলটা বার করবো, কী বার করবো, এর ট্রায়াঙ্গেল বার করবো, ঠিক আছে, তো লিখবে, এটা লিখবে ট্রায়াঙ্গেল এরিয়া, এটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এরিয়া কী করো, একটু আগে দেখে গেলাম ট্রায়াঙ্গেলের সূত্র কি, x1 ইন্টু y2 মাইনাস, একটু আগে দেখে গেলাম, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, একটু আগে দেখে গেলাম, তাই না? এটা তো শিখে গেলাম। তো এটা কি, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3, তাই তো? তো করো এবার, করো, বসিয়ে দাও, হাফ মড, কিন্তু এর মড কিন্তু, হ্যাঁ এই যেটা মড, হাফ ইন্টু x1, x1 মানে কত, x1 মানে কত -3, ঠিক আছে, তার সঙ্গে ব্র্যাকেটের মধ্যে কত, y2 মাইনাস y3, y2 মানে y2 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 হচ্ছে -1, আর y3 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 হচ্ছে -2, শুধু 2 মাইনাস থাকছে এখানে, ব্র্যাকেটের বাইরে প্লাস x2 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 কত 0, y3 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 হচ্ছে 2, মাইনাস y1 y1 হচ্ছে 4, প্লাস x3 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 কত x3 কত x3 কত 1, x3 1 y1 y1 কত -3, আমি কি ভুল লিখলাম, এটা তো -3 কিলো হবে, না না ঠিক আছে -3, এখানে ভুল হচ্ছে, y1 কোথায়, y1 4, সেই তো ভুলভাল হয়ে যাচ্ছে, 4, ঠিক আছে, 4 4 মাইনাস y2 কত -1, তাহলে -1, এটা পুরোটা ব্র্যাকেট মড, ঠিক আছে, রিঅ্যাঙ্গেল। যদি এটা জিরো বেরোয়, এটা এবার ক্যালকুলেশন করে যদি জিরো বেরোয় তাহলে হচ্ছে কোলিনিয়ার, যদি জিরো না বেরোয় তাহলে কোলিনিয়ার নয়, ঠিক আছে, চলো করি আমার। দেখো এটা তো ব্র্যাকেটের বাইরে হাফ তো থাকলেই, মডের বাইরে, ঠিক আছে, তো এই -3, আর এটা কী হবে -1 -2, মানে তাহলে কত হবে অ্যাকচুয়ালি -3, তাহলে এটাও কি -3 দিয়ে গুণ হবে, প্লাস এটা তো জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে কী হয়, জিরো হয়ে যাবে, প্লাস এটা কী হবে 1 -4 1, কত হবে এটা 5, ঠিক আছে, হলো, তাহলে হবে হাফ মডের বাইরে, এটা হবে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এটা গুণ হচ্ছে, প্লাস +9, আর এটা +5, তাহলে কত হবে অ্যাকচুয়ালি হাফ ইন্টু মড 14, হাফ ইন্টু মড 14, এটা তো এখানে দেখো ব্র্যাকেটের মডের মধ্যে +14 আছে, তো ব্র্যাকেটের বাইরে বার করলেও, মানে মডের বাইরে বার করলেও 14 থাকলো, তাহলে হাফ ইন্টু 14 কাটাকুটি করলে কত হবে 7, বোঝা গেছে? দেখতে পাচ্ছ, তা কত বলো 7 বেরিয়েছে, শূন্য বেরোয়, মানে শূন্য বেরোয়নি, তাহলে কী লিখবে এখানটায়, যে এইটা নট ইজিক্যাল টু শূন্য, নট ইজিক্যাল টু শূন্য, নট ইজিক্যাল টু শূন্য, তাহলে কি, ইট ইজ নট কলিনিয়ার, ইট ইজ নট কোলিনিয়ার, বুঝে গেছো, কোলিনিয়ার, ও ইট ইজ কি নট কোলিনিয়ার,
নি আর, ঠিক আছে, বুঝে গেছো? তো স্ক্রিনশট তোলো। ঠিক আছে, যদি জিরো বেরোতো তাহলে কোলিনিয়ার, যদি জিরো বেরোনি তাহলে নট কোলিনিয়ার, জিরো বেরোনি তাহলে নট কোলিনিয়ার, ঠিক আছে, বুঝে গেছো? তো স্ক্রিন লাস্টটা অঙ্ক করাবো, যেটা হচ্ছে তোমাদের আইসোস ট্রায়াঙ্গেল বা ওই টাইপের কিছুটা করিয়ে দেবো, ঠিক আছে, চলো চলো ঠিক আছে, স্ক্রিনশট তুলে নিচ্ছ, লাস্ট অঙ্ক করাবো এটা মোটামুটি আপাতত। দেখো স্ট্রেট লাইন থেকে বেশি অঙ্ক পড়বে, স্ট্রেট লাইন থেকে বেশি অঙ্ক পড়বে কিন্তু, ঠিক আছে। তারপরে তার সঙ্গে দু একটা সার্কেল, তার সঙ্গে দু একটা প্যারাবোলা হাইপারবোলা পড়তে পারে, ঠিক আছে, আজকে যতটা হচ্ছে হোক। তো পয়েন্ট বলে দিচ্ছে তিনটে পয়েন্ট বলে দেবে, ঠিক আছে। দেখো তিনটে পয়েন্ট বলে দেবে, তো এরকম তিনটে পয়েন্ট বলে দিয়েছে, ধরো 4,0 -1, আর 3,5। বলছি এটা কি ফাইন্ড করো, এটা কি ট্রায়াঙ্গেল, মানে হোয়াটস ট্রায়াঙ্গেল, হোয়াটস ইজ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে, মানে আইসোস্কেল না কী বলে রাইট অ্যাঙ্গেল, না কোনো কিছুই নয়, ঠিক আছে। দেখো এরকম তিনটে পয়েন্ট বলে দিয়েছে, ত্রিভুজে তো তিনটে পয়েন্ট হয়, ট্রায়াঙ্গেলে তিনটে পয়েন্ট হয়, একটা দুটো তিনটে। তো হোয়াট ইজ দ্য ট্রায়াঙ্গেল, মানে যেটা কী ট্রায়াঙ্গেল, আইসোস্কেল না রাইট অ্যাঙ্গেল না কোনো কিছু নয়, এটা আমি ভালো করে লিখিনি, তো এখানে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, তো ফার্স্টে পয়েন্টের নাম দিয়ে দাও, এটা পয়েন্ট এ, এটা বি, এটা সি, আর এটা তো বুঝে গেছে, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3, ঠিক আছে, বুঝে গেছো? তার ফার্স্টে কী নাম দিলাম, এ বি সি, ঠিক আছে। তো আচ্ছা এখান থেকে স্টার্ট করছি, ভালোভাবে স্টার্ট করছি, মানে এখান থেকে ভালোভাবে স্টার্ট করছি। তো লিখবে এ পয়েন্ট হচ্ছে এরকম 4,0, বিটা হচ্ছে -1, -1, আর সিটা হচ্ছে 3,5, ঠিক আছে। তাহলে ফার্স্টে এ বি বার করবো, মানে এই দুটো বার করবো। কীভাবে বার করবো, এ বি বার করতে গেলে কী করতে হবে, দেখো এ রুট দেবে এরকম, ঠিক আছে, এরকম দেবে x2 - x1 করবে, তার হোল স্কোয়ার, প্লাস এটা ভেক্টর অঙ্ক ছিল এরকম, ঠিক আছে, প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেছে? তারপরে বিসি বার করবো, তারপরে সি এ বার করবো। তো x2 - x1 দেখো, তাহলে x2 - x1 এখানে তো করে দিয়েছি, এখানে আরেকবার লিখে দিই, এখানে নিজেরা লিখে রাখবে ছোটো ছোটো, নিজেদের সুবিধার জন্য লিখে রাখবে x1 y1, x2 y2, x3 y3। তো কী বলেছে ফার্স্টে, x2 - x1, x2 মানে কোনটা, এইটা, ঠিক আছে। আচ্ছা x2 দিয়ে করতে হবে, ছাড়া তো, আচ্ছা x দিয়ে করো, চলো x2 হচ্ছে -1, আর x1 কোনটা, -4 তার হোল স্কোয়ার, প্লাস y2 কোনটা -1, ঠিক আছে, আর y1 কোনটা 0 তার হোল স্কোয়ার, ঠিক আছে, বুঝে গেছো? তো করো কী হবে, -5 তার হোল স্কোয়ার, +1 তার হোল স্কোয়ার, -1 তার হোল স্কোয়ার। তো কী হবে, এটা হবে 25, এটা হবে 1, √26, বোঝা গেছে? কী করলাম, বোঝা গেছে? দেখো আবার বলে দিচ্ছি, এ বি বার করছি, তাহলে এ আর বি নেবো, তো x2 - x1 তার হোল স্কোয়ার করবে, y2 - y1 তার হোল স্কোয়ার করবে, এটা ভেক্টর অঙ্ক, তবে আমি বলে দিচ্ছি আবার x2 - x1 তার x2 - x1 তার হোল স্কোয়ার করবে, y2 - y1 তার, মানে ব্যাপারটা কী করতে হবে, এইগুলো প্রমাণ করতে গেলে কী করতে হবে, এ বি বার করতে হবে, বিসি বার করতে হবে, সি বার করতে হবে, ঠিক আছে। যদি মিলে যায় তখন বলে দিচ্ছি কী করতে হবে। তাকে এ বি বার করো, তাহলে x2 - x1, এ বি মানে কোনটা, এটা এ এটা বি, তাহলে এই দুটো নিয়ে কাজ। তাহলে এখানে x2 আর x1, মানে এখানে 2 এর গল্প, 1 এর গল্প, 3 গল্প নেই। তাহলে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, এবার বসাও। দেখো x2 মানে কত, -1, ঠিক আছে, -x1 মানে কত, -4, তারপর হচ্ছে y2 মানে কত, -1, y1 মানে কত, 0, ব্যাস, তারপর স্কোয়ার করে দিয়েছি। দেখো এটা হচ্ছে এটা বেরিয়েছে, স্কোয়ার করে দিয়েছি 25, একের স্কোয়ার করলে 1, √ হবে 26। তাহলে এ বি সমান কত বেরোলো, 26, √26, ঠিক আছে। এবার কতবার করবে, বিসি বার, এবার বি আর সি বার করবো, তাহলে বিসি মানে হচ্ছে বিসি হচ্ছে, দেখো তাহলে কী করবো, বিসি মানে করতে গেলে কী করতে হবে, তাহলে 2 আর 3 নেবো। দেখো ভালো করে বলে দিচ্ছি, এখানে এ বি বার করেছিলাম, তো কী করলাম, দেখো 2টা আগে করছি, মানে বি মাইনাস এ করছিলাম, এখানে বি সি বার করছি, তাহলে সি মাইনাস বি করবো। এবার সি বার করলে সি মাইনাস এ করবো, এইভাবে চলবে। যেটা পড়ে আছে
দেখো সেইটা আগে লিখছি, তাই না? এটা বি, তো এ আর বি, তাহলে বিটাকে আগে লিখছি, 2টাকে আগে লিখছি। এখানে করছি বি আর সি, তাহলে সিটাকে আগে লিখবো, মানে এই 3টাকে আগে লিখবো। 3 - 2 হয়ে গেল তার হোল স্কোয়ার, প্লাস y3 - y1, এবার ভ্যালু বসিয়ে দাও, সরি y3 - y2 তার হোল স্কোয়ার। তো ভ্যালু বসাও, চলো x3 মানে কত, x3 মানে হচ্ছে 5, সরি x3 মানে হচ্ছে 3, আর x2 মানে হচ্ছে -1 তার হোল স্কোয়ার, প্লাস, ঠিক আছে। তারপর y3 মানে কত, y3 মানে কত, y3 মানে হচ্ছে 5, ঠিক আছে। y3 মানে হচ্ছে 5, আর y2 মানে হচ্ছে -1। ও এটা মাইনাস আছে না, সরি এটা -1, এটা -1 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে? এখানে দুটোই -1 আছে, এটা -1 এটা -1, তাহলে কী হবে? √3 এরকম 3 + 1 তার হোল স্কোয়ার, প্লাস 5 + 1 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে? 3 করলে 4 তার হোল স্কোয়ার, এটা কত হবে? 6 তার হোল স্কোয়ার, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এটা তাহলে কত হবে? √16 প্লাস √36, 16 + 36 হবে 52, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে নিজেরা করবে, এটা পয়েন্টগুলো ভালোগুলো বসাবে, ঠিক আছে। বিসি করে দেখে নাও একবার বিসিটা, ঠিক আছে। চলো বিসি হয়ে গেল, এবার সিএ করবো, এবার করবো সিএ। এবার কী করবো বললাম? সিএ করবো, সিএ হলো সেম জিনিস, সিটা এটা আগে তারপরে সিটা, তাহলে x1 - x3 তার হোল স্কোয়ার, প্লাস y1 - y3 তার হোল স্কোয়ার হলো। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে 4 আছে ফার্স্টে, 4, আর x3 হচ্ছে 3 তার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে y1 কত আছে? 0 - 5 তার হোল স্কোয়ার, 5 হলো। তাহলে কত হবে? 1 তার হোল স্কোয়ার, ঠিক করলাম না ভুল করলাম? হ্যাঁ ঠিক করলাম, 1 তার হোল স্কোয়ার, প্লাস 5 5 তার হোল স্কোয়ার, -5 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো 1-এর হোল স্কোয়ার করলে 1 হবে, আর -25 বা -5 বা +5 যা খুশি করো সেটা 25ই হবে। এই দেখো x1 - x2, y1 - y2, ঠিক আছে, ভ্যালুগুলো বসিয়েছি। 1-এর স্কোয়ার করলে 1 হবে, -5-এর স্কোয়ার করলে বা 5-এর স্কোয়ার বা -5-এর স্কোয়ার যা খুশি করে সেটা 25ই হবে। তো কত বেরোবে? √26। দেখো তারপর √26 কতগুলো বেরোলো? দেখো এবিতে √26 বেরিয়েছে, বিসিতে বেরিয়েছে √52, আবার সিএতে বেরোলো √26। দেখো তাহলে মিলে গেল, মানে কার সঙ্গে কার মিললো? না অ্যাকচুয়ালি মিলেছে, এবি মিলে গেছে, এবির সঙ্গে কার মিলেছে? সিএ মিলে গেছে, কত? √26, ঠিক আছে। আর বিসিটা মেলেনি, সেটা বেরিয়েছে কত বেরিয়েছে? 52, √52, দুটো মেলেনি খালি, ঠিক আছে। এটা এখানে এভাবে রাখো, ঠিক আছে। তো কী হলো? দুটো বাহু মিলে গেছে, মানে ধরো একটা ত্রিভুজ আছে তো, তার ধরো দুটো বাহু মিলে গেছে, এই দুটো বাহু মিলে গেছে, যে কোনো হতে পারে, এরকমও হতে পারে, ঠিক আছে। মানে এটা হতে পারে, এটা হতে পারে, দুটো বাহু, মানে এই বাহুটা এই বাহুটা মিলে গেছে, এই বাহুটা এই বাহুটা মিলে গেছে, এবার বাকি রয়েছে এইটা, বাকি রয়েছে এইটা। তো এইটাকে তুমি যদি রাইট অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল করে দাও, পিথাগোরাসের সূত্র করে দাও, দেখো দেখো তাহলে এটা যদি এরমভাবে করে দাও যে এবি স্কোয়ার, ঠিক আছে, প্লাস সিএ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু দেখো বিসি স্কোয়ার, মানে কীভাবে করলাম, এবি স্কোয়ার, দেখতে পাচ্ছ তো, এবি স্কোয়ার ইজিক্যাল টু বিসি, এবি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এই দেখো 26 তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 26 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 52 স্কোয়ারই হয়, তাই না? √26 √52 স্কোয়ার, তাই না? তবেই তো এটা হয়, মানে 26 আর 26 করলে তো 52ই হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এটা লেখার দরকার নেই, হ্যাঁ লিখতে পারো। তাহলে কী হবে অ্যাকচুয়ালি? তাহলে কি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা কি রাইট অ্যাঙ্গেল, মানে এই ত্রিভুজটা হয়ে যাবে। কোনটা হবে? এই ত্রিভুজটা নেবো না, এই ত্রিভুজটা নেবো, মানে দুটো, এরা দুটো বাহু সমান, এরা দুটো বাহু সমান, কিন্তু আমি এইটাকে নেবো। তাহলে কী হয়? যেটা আমি বলবো দিই, এখানে বলে দিই, তাহলে যেটা দুটো বাহু সমান, এখন লিখে দিচ্ছি 2 সাইড সমান বা 2 সাইড ইকুয়াল, তাহলে এটা কি? সেটা হবে আইসোস্কেল, ঠিক আছে। কিন্তু আবার এরকম রাইট অ্যাঙ্গেলও পাচ্ছি, তাহলে সেটা কী হবে? মানে দুটো বাহু যোগ করে পরেরটা পাচ্ছি, তাহলে সেটা রাইট অ্যাঙ্গেল। তো এটা কি অ্যাকচুয়ালি? আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল, বোঝা গেছে? এটা এই ত্রিভুজটা আমার কী বেরোলো? আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল। যদি এগুলো মেলে তাহলে বেরোবে না। দেখো যদি এখানে রাইট অ্যাঙ্গেলটা না মিলতো তাহলে রাইট অ্যাঙ্গেল লিখতাম না, শুধু আইসোস্কেল লিখতাম। যদি একটাও না মিলতো তাহলে লিখতাম না নট আইসোস্কেল, ঠিক আছে, বোঝা গেছে? এখানে কী গেছে দেখো, আইসোস্কেল না রাইট অ্যাঙ্গেল না কিছুই নয়, তো লিখবে কি? এখানে আইসোস্কেলও মিলে গেছে, রাইট অ্যাঙ্গেল মিলে গেছে। যদি আইসোস্কেল না মিলতো তাহলে আইসোস্কেল লিখতাম না, রাইট অ্যাঙ্গেল না মিলে রাইট অ্যাঙ্গেল লিখতাম না কিছুই নয়, ঠিক আছে। তো বুঝে গেছে আশা করি। তো স্ক্রিনশট তুলে নাও। দেখো তিনটে বিন্দু দিয়ে দেবে, এবি বিসি আর সি বার করবে, যদি মিলে যায় ভালো, না মিললে মিলবে না, ঠিক আছে। তো স্ক্রিনশট তোলো, এই পার্টটাকে তোলো, এবি তুলেছো, আরেকবার দেখাচ্ছি, এবি তুলেছো,
এইখান থেকে অঙ্কটা স্টার্ট, এইখান থেকে অঙ্ক স্টার্ট। ঠিক আছে, ঠিক আছে। এবি তুলেছো, বিসি তুললে, দেখো বিসি তুলেছো, বিসি একটু আলোটা ইয়ে আসছে। ঠিক আছে, এটা 52, এটা 52 আছে, আর এটা হচ্ছে সিএ। ঠিক আছে, আর লাস্টে এখানে দেখো মিলিয়ে দেখিয়ে দিয়েছি, আর লাস্টে এটা বললাম আইসোস্কেল। ঠিক আছে, তো চলো এখানে পর্যন্ত হলো আজকে আমাদের, আর করছি না আমি, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, 1 ঘন্টা 5 মিনিট। ঠিক আছে, এখানে পর্যন্তই রইলো। ঠিক আছে, বাকি আমি এই চ্যাপ্টারটা হয়তো আর আনতে নাও পারি। ঠিক আছে, আবার অন্য ক্লাস করাতে পারি। ঠিক আছে, তো অবশ্যই প্লেলিস্টে যে চ্যানেলগুলো দেখে নেবে, আর অবশ্যই প্ল্যাকার্ডটা দেখবে কী করাচ্ছি। ঠিক আছে, অবশ্যই ভালো লাগে লাইক করো, একটা লাইক করো। ঠিক আছে, লাইক করলে কি আমার এনার্জি বাড়ে যে আমার ক্লাস করতে ভালো লাগবে, সেটা অন্তত করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কী লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ।